রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হোক, এটি আমি চাই। মৃত্যু প্রত্যেকটি মানুষের সাথে লেগেই আছে। কোরআন বলেছে 21 নম্বর সূরা আম্বিয়া এর আয়াত নম্বর 35-এ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি আত্মার, প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি জীবের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরে আমি তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে বিচার করব এবং আমার দিকে ফেরত আসতে হবে। এই আয়াতটিতে আল্লাহ জানালেন যে জীব মাত্রই, প্রাণী মাত্রই তাকে মৃত্যু বরণ করতে হবে আর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভালো মন্দ আমরা যা কিছু এই পৃথিবীতে করে যাব তার প্রতিদান আমরা অবশ্যই পাব এবং আমাদের মৃত্যুর পরে ফেরত যেতে হবে আল্লাহ তাআলার কাছে। এই মৃত্যুটা কি? মৃত্যু এমন একটি হুল, মৃত্যু এমন একটি শব্দ যা মানুষের কাছে খুবই অস্বস্তিকর। প্রাণীরাও যদি বুঝতো তাহলে তাদের জন্য এটা অস্বস্তিকর থাকতো। আমরা একটি গরু আনি, একটা ছাগল আনি, একটা ভেড়া আনি, জবাই করি, তার এসবের গোশত আমরা খাই, তারা মৃত্যুবরণ করে চলে যায়। তাদের যদি এই শোধবোধ থাকতো, একটি মাছের যদি এই শোধবোধ থাকতো যে আমাকে বড়শির ভিতরে পড়ায়ে পানি থেকে বাইরে উঠাবে, সেখানে লাফালাফি করে আমার মরে যেতে হবে, আমি তাতে কষ্ট পাবো এবং মানুষেরা আমাকে খাবে, এ ধরনের জ্ঞান যদি তাদের দেওয়া হতো তাহলে কখনো তারা বড়শি খেত না। গোয়ালের একটি গরু কখনো কসাইখানাতে যেত না। অনেকেই এটা নিয়ে কথা বলতে চায় না, মৃত্যু নিয়ে অনেকেই কথা বলতে চায় না। সবচেয়ে বেশি এই পৃথিবীতে মৃত্যুর ভয় করে ভারতবর্ষের হিন্দু সমাজের লোকেরা আর ইসরায়েলের ইহুদিরা এবং পৃথিবীর খ্রিস্টানেরা খুব বেশি ভয় পায়। আর একদিকে মৃত্যুকে জড়িয়ে ধরে ধর্মের নামে যারা আতঙ্ক ছড়ায়, যারা আতঙ্কবাদী, উগ্রবাদী, তারা মৃত্যুকে জড়ায় ধরে, কারণ তাদের ব্রেনকে মেকিং করা হয়েছে তারা পরকালে যে খুব শান্তি পাবে বিধায়। মৃত্যু আজ হোক কাল হোক আমাদের এর মুখোমুখি হতেই হবে। আর মৃত্যুর হুল হলো ধারালো এবং যন্ত্রণাদায়ক, এত কষ্টদায়ক যা কল্পনা করা যাবে না। তবে যারা মুমিন পৃথিবীতে, তাদের কথা একেবারে আলাদা। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজন, এদের কাউকে যখন কেউ হারায় তখন খুবই যন্ত্রণা লাগে। যখন আমরা কাউকে হারাই, আমাদের রক্তের কেউ যখন চলে যায়, তখন আমাদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত করতে পারে না আমাদের এই কষ্ট, কারণ আগে থেকে আমাদের এই অভ্যাস ছিল না। যখন আমার পরিবারের কেউ মারা যায় তখন আমার এই কষ্টের অনুভবটা হয়। হঠাৎ করে যখন কারোর মৃত্যু হয় তখন মর্মান্তিক এই যে ঘটনা, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণা শুধু আমার সাথে না, আপনার সাথে না, সকলের সাথে লেগেই আছে।
মৃত্যু এমন একটি জিনিস, মৃত্যুর পরোয়ানা যার লিখে দেওয়া হয়ে গেছে, এবং ভূপৃষ্ঠের শক্তিরা যখন এই মন্দ লোকদেরকে মৃত্যু দেয় তখন তাদের জন্য কোরআনের বর্ণনা অনুযায়ী খুবই ভয়ানক ভয়ানক মুহূর্ত হয় তাদের। আমরা যদি 8 নম্বর সূরা আল আনফাল এর আয়াত নম্বর 50 এবং 51-তে দেখি, এখানে আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক যালিকা বিমা কদ্দামাত আইদীকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। এর অনুবাদ হলো, আর যদি তুমি দেখো যখন মালাইকা ভূপৃষ্ঠের শক্তি যারা আয়াত গোপন করে চলেছিল তাদের মৃত্যু দেয়, তখন তাদের মুখের উপরে ঘুষি মারে এবং তাদের পিঠে কিল মারে, আর মৃত্যুর সাথে সাথে তাদেরকে বলা হয় ওয়াজুকু আযাবাল হারিক, পুরানো আযাবের স্বাদ চেখে নাও। যালিকা বিমা কদ্দামাত আইদীকুম, এটা হলো তোমরা তোমাদের হাতের দ্বারা যা অগ্রিম পাঠিয়েছ তারই প্রতিফল। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আর এই কথা জেনে রাখো আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি জুলুম করেন না। তো জালিম লোক যখন মারা যায়, ভূপৃষ্ঠের শক্তি সমূহ যখন তার মৃত্যুতে কাজ করে, হোক সে রোড অ্যাক্সিডেন্টে, হোক সে জলে ডুবে, হোক সে বিভিন্ন ধরনের আতঙ্কবাদীদের এবং উগ্রবাদীদের নির্যাতনে, এই যে মৃত্যুগুলি, এগুলি সহ্য করা যায় না। ধর্মজগতে এই সকল মৃত্যুগুলিকে তাদের কষ্ট দূর করানোর জন্য বলা হয়েছে এরা সবাই শহীদ হয়ে গেছে। এর ভিতরে কোনো সন্দেহ নেই, এরা সবাই শহীদ হয়ে গেছে, কারণ শহীদ হলো প্রত্যক্ষ যে সাক্ষী দেয় তাকেই বলা হয়। তো এই যে অপমৃত্যুতে যারা মারা যাচ্ছে, পেট্রোল বোমাতে যারা মারা যাচ্ছে, বার্ন ইউনিটে যারা কাতরাচ্ছে, মৃত্যুর সাথে যারা লড়ছে এবং দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, ক্রস ফায়ারে যারা মরছে, এই লোকগুলো খুব বেশি মৃত্যুর যন্ত্রণা ভোগ করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযুকু আযাবাল হারিক, দুনিয়াতে তো এদের এই টাইপের মৃত্যু হয়ে গেল, পরকালে এদের শাস্তি হলো পুরানো আযাবের ভিতরে এদের যেতে হবে। পক্ষান্তরে যদি আমরা দেখি, কোরআনে আর এক মৃত্যুর কথা বলে, সে মৃত্যুটি কি? সেটা হলো যারা এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যের জীবন কাটিয়ে আল্লাহ তাআলার নিয়ম মতে নিজেদেরকে আল্লাহ তাআলার গণ্ডির ভিতরে রেখে তারা জীবন কাটিয়েছে, তাদের পরকালে কোনো সমস্যা হয় না এবং মৃত্যুতে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি সৎ কাজ করবে, পুরুষ হোক অথবা নারী, ঈমান আনার পরে, তার এই জীবন হবে বড়ই আনন্দময়, আর পরকালে তার প্রতিদান দেওয়া হবে খুবই উত্তম, যা সে কখনো কল্পনাও করেনি। তো যারা নেক লোক, এরা যখন মারা যায় এদের পরকালটা তো ভালোই হয় এবং মৃত্যুর সময় এদেরকে সংবর্ধনা দেওয়া হয়, যা আজ পৃথিবীতে আমরা দেখতে পাই। মানুষকে সংবর্ধনা দেয়। এই পৃথিবীতে ডিজিটাল কিছু মানুষ রয়েছে, নিজেদের গায়ের জোরে, শক্তির জোরে তারা ক্ষমতা দখল করে এই সংবর্ধনাগুলো তারা এয়ারপোর্টে বলেন বা বিভিন্ন ফাংশনে বলেন,
মাহফিলে বলেন তাদের লাল গালিচা দেওয়া হয়, সংবর্ধনা জানানো হয়। রাজ্যের হিফাজতের জন্য যেসব বাহিনীগুলি খাটে তারা সবাই এদেরকে স্যালুট মারে। তো একজন মুমিন ব্যক্তি যখন মারা যায় তখন সেই মৃত্যুর হুল থেকে বেঁচে যায়, তার মৃত্যুর কোনো কষ্ট হয় না এবং সে মৃত্যুর উপর জয়লাভ করে নেয়। আর সে জানে যে তার মৃত্যুটা সবকিছু শেষ করে দেয়নি। সে জানে মৃত্যুর পরে তার পুনর্জীবিত হতে হয় এবং তার পুনরুত্থিত হওয়ার পরে সে জানে যে তার ভালো একটি জায়গায় যেতে হয়, যে জায়গা অনন্তকালের জন্য সে প্রবেশ করে, আর সেখান থেকে আর সে কোনোদিন ফেরত আসে না সেই শান্তির জায়গা থেকে, যাকে আমরা জান্নাত বলি। এদের মৃত্যু কেমন হয়? ভূপৃষ্ঠের যত শক্তি রয়েছে সকল ফেরেশতারা তাদেরকে স্যালুট দেয় এবং তাদেরকে সংবর্ধনা দেয়। আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহাল এর আয়াত নম্বর 32, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। যখন এই পবিত্র লোকগুলির মৃত্যু আসে, ভূপৃষ্ঠের শক্তিগুলি যখন এদের মৃত্যু দেয় তখন এদেরকে স্যালুট মারা হয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সাথে সাথে এদেরকে বলা হয় আপনারা উদখুলুল জান্নাহ, আপনারা জান্নাতে প্রবেশ করেন, বিমা কুনতুম তা'মালুন, যেসব কাজ আপনারা করেছিলেন তার প্রতিদানে। তো দু ধরনের মৃত্যু আমরা এখানে দেখলাম। এক ধরনের মৃত্যু যারা এই পৃথিবীতে খুবই বেশি অসৎকর্ম করেছিল, দুর্নীতিবাজ, উগ্রবাদী, আতঙ্কবাদী। আর এক শ্রেণীর লোক যারা এই পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ করেছিল ঈমান আনার পরে, পুরুষ হোক অথবা নারী, তাদের মৃত্যুতে তাদেরকে স্যালুট দেওয়া হয় এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, আর তারা মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যায়। আর এই মৃত্যু নিয়ে মানুষের বিভিন্ন ধরনের কনসেপ্ট রয়েছে, সবই ভুয়া এবং মিথ্যা, কিন্তু কোরআনের এই কথাগুলি সত্য, এই মতবাদ একজন মুসলিমের।